প্রচুর হতো, এখন পুরো কমে গেছে, অল্প কিছু হয়েছে এইখানটাতে। পিসিমা এই যে কাটছেন অমর্তমান কচু পাতা, আমরা আবার দুধ কচু এটাকে বলে, আবার অমর্তমান কচু পাতাও বলে। এই কচু পাতা দিয়ে আজকে একটা রান্না হবে, তো সেটা পিসিমাই করবেন। পিসিমার মা নাকি রান্নাটা খুব ভালো করতেন, মানে আমার ঠাকুর শাশুড়ি। আছে কচি 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 পাতাগুলো একদম নিতে হবে পিসিমা। হ্যাঁ, কচি পাতা খেতে হবে। এই দেখুন এখানে একটা বেরিয়েছে, কচি কচি আছে। কত হতো, আস্তে আস্তে সব কমে যাচ্ছে। এখানটা পুরো ভর্তি একদম। ওই দিকটা আছে জানো পিসিমা, ওই ঘাটে নাম তো ওইখানটা একটুখানি আছে। আমারও বিয়ের পর আমার শাশুড়ি মা রান্না করতেন, আর খেতে ভালো লাগতো খুব। তারপর আর বয়স হয়ে গেল, তারপর আর পারলেন না। আমরা টুকটাকেই এখন সব খাচ্ছি। আবার এরকম গুটোনো গুটোনো পাতা নেবে, এগুলোই সব থেকে কচি পাতা, এগুলোই ভালো হয় খেতে। টুবলু চলো, পাতা নিয়ে যাচ্ছি, কাটারি নিয়ে যাচ্ছি, চলো ওদিকে চলো, এসো চলে এসো, হয়ে গেছে চলে এসো, চলে এসো। ও পিসিমা কাটাইটা দিন এখানে, এই যে এদিকে। এমন জায়গায় হয়েছে একটু পা হরকালে দুম করে একদম জলে চলে যাবো। এই দেখুন পিসিমা, এইটা এইটা হবে তো? হ্যাঁ, হবে তো? হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো অনেকগুলো কেটেছেন, হয়ে যাবে তো? হ্যাঁ, না আর একটা পেয়েছি, এটা কেটে দিন। এই পাতাটাও গুটোনো গুটোনো ছিল, মানে এই খুলে গেছে একদম, দেখুন করছি, মানে এটাও নেওয়া যাবে। ওটা নিয়ে যাবে, দেখুন অতি হয়ে যাবে না। দেশি কাতলা, তা থেকে কিছুটা কাটা অংশ নিয়ে এসেছে। তো মাছটার ওজন ছিল 4.5 কেজি মতো, তো সেখান থেকে কেটে এই যে 1.5 কেজি নিয়ে আসা হয়েছে। এটাই আজকে রান্না হবে, আর একটু ভিন্ন স্বাদে রান্না করবো এই মাছটা দিয়ে। দেশি মাছকে দেশি স্টাইলে রান্না করব, একেবারে একদম টাটকা মাছ। মাছের গায়েতে পুরো তেল একদম দেখুন চকচক করছে, আর চর্বিও হয়েছে। ভাজলে অনেক তেল বেরোবে, জানেন, ভাজলে তেল বেরোবে। আমার তো প্রথম বিশ্বাসই হচ্ছিল না, যে আগে এইটুকুন মাছ 1.5 কেজি, বলছে হ্যাঁ গো ভারী আছে না একদম। ইয়ে কাতলা মাছ তো পুরো সলিড। হ্যাঁ, ওটা দেখছেন সবটাই মাংস। কাটবো কি করে, আগে কাটি তারপর আসছে। দেখুন আপনার ভাইপো আমাকে কি বললে জানেন, আপনার ভাইপো বলছে এরকম বড় বড় পিস করবে, এরকম বড় বড় চাকা। আমি আগে এত বড় বড় চাকা করে আমি ভাজতে পারবো না, সে করাতে। বলছে দেখো না হবে, এত বড় করে পিস বের করে তাও ভেঙে যাবে তো। না না, কেটে নাও আমার দিকে, কেটে নিয়ে করি, কাটলেও ভালোই পিস বেরোবে। বড় বড়। ওদের সব ধারালো বটি প্রচুর, জানেন তো, মাছওয়ালাদের কাছে। হ্যাঁ, মা এখন বুবলুকে সামলাতে ব্যস্ত, মানে বুবলুর ঠাম্মা, আর বুবলুকে জোর চালাতে সামলাচ্ছে, আর আমরা এখানে এই যে কাজ করছি। যেই ওকে ছেড়ে দিচ্ছে ছুটে এসে মাছটাকে নিয়ে ঘাটাঘাটি করছে। এই জন্য বললাম ওকে ওইদিকে নিয়ে যা। আজকে বুবলুকে চান টান করিয়ে নিয়ে এসছি, ওর ঠাম্মা কলা খাইয়ে দিচ্ছে, আর ও একদিক থেকে জল খাচ্ছে। এখানটা যে শক্ত, কাটতে না মারলে কাটতেই পারবো না। ভালোভাবে হলো, এই তো কাটার পরেও কি করে ছোট পিস হয়ে যায়, তো বড় বড় পিস হয়েছে গো। হবে তো, দেখুন এগুলো পিসগুলো কত বড় পিস হয়েছে। দেখুন পিসিমা সাইজ ঠিক আছে, দারুণ হয়েছে, কি সুন্দর হয়েছে পিসগুলো। জামাই পিস করছো নাকি গো? হ্যাঁ গো, শুধু জামাই পিস কেন, মেয়ে পিসও করছি। শুধু জামাই নয়, মেয়েকেও তো দিতে হবে, ডাঁটা পাতা সব নিতে হবে পিসিমা। বলছিল একটা গান শুনবে, এসো তো ঘুম পাড়িয়ে দেবো, এসো। চান করেছে তো ওই জন্য ঘুম এসে গেছে, চান করেছে বলে। এসো 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 আমার কাছে এসো। ওইখানে মশা কামড়াবে, মশা আছে, মশা কামড়াবে। ঘুম পাড়ানি মাসি কিছু বলবো, হ্যাঁ বসবে না। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। সব মাছ কাটা হয়ে গেছে, 4 পিস, 6 4 10।
12 পিস করতে পেরেছি। মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন মাছের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। আগের দিনের ব্লগে আপনারা দেখেছেন যে বাপের বাড়ি থেকে অনেক শাক পাঠিয়েছিল, তো কিছুটা কলমি শাকও দিয়েছিল। কলমি শাকগুলো নষ্ট হবে কেন, সেগুলো কুচনো হয়েছিল বাড়িতে ভাজার জন্য, তো বাড়িতে সময় হয়ে ওঠেনি। আমি ভাবছি এখানে আগে ভেজে নিই, তারপরে মাছের রান্নাটা করব, তারপরে পিসিমা ওই দুধ কচু শাকটা করবে। শাক ভাজার জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। যেদিন হাওয়া দেয় খুব অসুবিধা হয়, একদম উনুন জ্বলতে চায় না, আর উল্টো পাল্টা হাওয়া দেয় তো শুধু নিভিয়ে দেবে। আমরা শাকের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিই আর লঙ্কা ফোড়ন দিই। অনেকে আবার রসুন ফোড়ন দেয়, রসুনটা আমরা দিই না, কেউ খেতে চায় না, ভালো লাগে না বলে। তো যাদের ইচ্ছা তারা রসুন ফোড়ন দিতেই পারেন। আমাকে অনেকে কমেন্ট করে বলেন যে কি না একটু রসুন ফোড়ন দেবেন পেঁয়াজের মধ্যে, আমাদের রসুন ফোড়ন দিই না। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে শাকটা দিয়ে দিই। একেবারে কচি শাক তো দেখুন এমনি জল বেরোতে শুরু করে দিয়েছে। আমাদের জমির ভিতরে এখনো শাক আছে কিছু না জানে, গাছের ভিতরে ভিতরে কলমি শাক। তোমার বাবা পাঠিয়ে দিল তাই না, এখানেই তো তুলবো বলে ঠিক করেছিল। আমিও তো সেটাই ভাবছি, পাঠিয়ে দিলে আর কি করে। এখনো 2 রকম আছে, পুঁই শাকটা আছে আর হচ্ছে আপনার নোটের শাকটা আছে। ওগুলো রান্না হয়ে যাক, তারপরে জমি থেকে তুলবেন জানিস। হ্যাঁ, জমিতে অনেক শাক আছে। হ্যাঁ, নাহলে ওগুলো আবার নষ্ট হবে। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। রোজ শাক খেতে হবে এখন, রোজ না খেলে সব খেতে হবে না, শাক খাওয়া ভালো। শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার পোস্তটা বেটে নেব। ব্যাস, কলমি শাক ভাজা আমার হয়ে গেল। এই দেখুন কত সুন্দর সিদ্ধও হয়ে গেল আর ঝরঝরে হয়েছে একদম। শাক ভাজা হয়ে গেল, এখন পিসিমা কচু শাকটা রান্না করবেন, ওই দুধ কচু শাকটা। আর আমি মাছটা পরে রান্না করবো, কারণ মাছের বাটনাটা এখন বাটা হয়নি। মাছের বাটনাটা বেটে নিই, তারপর রান্নাটা করবো। ঢাকাটা দিয়ে দেবো। মাছটা যে রান্না করব তার জন্য এখানে আমি একটুখানি ধনে আর জিরে বেটে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, নাববে নিচ্ছি। সরষের তেল, তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। হলুদ সরষে আর কালো সরষে একসাথে বেটে নেব, সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু লবণ। সেদ্ধ কচু শাকটা দিয়ে দিচ্ছি। এই কচু শাকগুলো প্রতি বছরই এখানটা হয় আমাদের এইখানটাতে। আর পিসিমা কয়েকদিন ধরেই বলছে যে কচু শাকগুলো তুলে রান্না করো না, রান্না করো না। আমি বললাম যে আপনি রান্না করে খাওয়ান না। বলছি তাহলে আমার মা যেমন করে করতে তেমন করে করবো না, তাই করুন। হলুদ গুঁড়ো দিচ্ছি, শুকনো লঙ্কা বাটা দিচ্ছি, নুন দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, পোস্ত দিয়ে দিচ্ছি। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাবিয়ে নিচ্ছি। এবার মাছটা রান্না করবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়েছি অল্প করে একটু লবণ আর হলুদ।
একটু লবণ হলুদ দিয়ে মাছটা ভাজলে না মাছটা ভালো ভাজাও হয় আর কালারটাও খুব সুন্দর আসে। মাছগুলো বড় বড় পিস হয়েছে তো ওই জন্য কড়ার মধ্যে 3টের বেশি ধরছে না, 3টে করেই ভেজে নাও। সব মাছ ভাজা হয়ে গেছে, এটাই হচ্ছে শেষ মাছ ভাজা, কারণ এই পিসটা সব থেকে একটু মোটা করে ফেলেছিলাম, ওই জন্য এটা ভাজতে একটু সময় লাগবে। সব মাছ তো ভাজা হয়ে গেল, ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি অল্প একটুখানি কালো সরষে আর দিচ্ছি কিছু কারি পাতা। এই ঢাকাটা নিয়ে গেল ফটফট করে ফুটবে। তেলে দিলে কারি পাতা প্রচুর ফাটে, ওই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে ছিল রসুন, আদা, লঙ্কা, জিরে, ধনে একসাথে বাটা, তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। মশলাটা একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে 2 রকমের সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ক্যাপসিকামটা হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। এইরকমই হালকা একটু গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার আসছে গো মাছটা। এবার খেয়ে দেখুন কেমন হয়েছে। পিসিমার আমি দুজনে আজকে বসেছি, পিসিমা আমার রান্না টেস্ট করবে আর আমি পিসিমা। কলমি শাক ভাজাটা দিয়ে আগে খাচ্ছি। প্রথম পাতে একটু শাক না হলে চলে না, প্রতিদিনই আমাদের কিছু না কিছু শাক আছেই। আমার শ্বশুরমশাই প্রতিদিন বাজার থেকে কিনে নিয়ে আসেন, বাপের বাড়ি থেকেও শাক আসে, আর যদি না কিনে নিয়ে আসে তখন পিসিমা যেখান থেকে কিছু না কিছু দুটো শাক তুলে নিয়ে আসে। আমার আবার শাক না হলে ভালো লাগে না, কারণ আমার মা শাক খেত খুব, আমার মামাও শাক চায়। এখানে আসার পর আপনাদের সঙ্গে থাকতে থাকতে আমিও শাকের ভক্ত হয়ে গেছি, নাহলে আগে অত শাক খেতাম না। আমার দিদা শাক রান্না করলে আমার দাদু আমাকে বোঝাতো, ভালো খাও, ভিটামিন আছে, চুল কালো হবে, শরীরের জন্য ভালো, এরকম করে বোঝাতো। আর আমি রেগে গিয়ে বলতাম যাও না তাহলে যে আম পাতা, জাম পাতা, ওগুলোও তো তাহলে সবুজ, আমি তো সবুজ জিনিস খাওয়া ভালো, তাহলে ওগুলো তো সবুজ তুলে নিয়ে সেগুলো রান্না করা। বড় মানা করে না, ওই তো আমার মেয়ে যেমন করছে ওইরকম আমিও করতাম ছোটবেলায়, একদম খেতে চাইতাম না। আমি শুধু ভালোবাসতাম শাকের মধ্যে ওই কলমি শাকটা হলে একটু আধটু, আর শুশুনি শাকটা মানে অল্প, এই দুটো শাক একটু খেতাম। কুমড়ো শাক তো ছুঁতাম না, আর যদি ওই লাউ শাক হতো একটুখানি হয়তো খেতাম। মেয়ে লাউ শাক খেতে খুব, পুঁই শাকটা একটুখানি খেতাম, মানে ওই অল্প অল্প। এখন যেমন এত শাক ভক্ত হয়ে গেছে, আগে এরকম একদম খেতে যায়। ওই মেয়েও তাই হবে বড় হওয়ার পর খাবে। হ্যাঁ, এবার পিসিমার কচু শাক রান্না খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো খেয়ে। বেশ ভালো হয়েছে গো। ভালো লাগছে, কাঁচা সর্ষে তেলটা ছড়িয়ে দিয়েছে, একটা সুন্দর গন্ধ লাগছে। সব থেকে বড় পিসটা নিয়ে না বাবা, আমি অত বড় মাছ, বড় বড় চাকাগুলো থাক, বাড়িতে সব খাবে। মাছটা তো ভালো, মাছটা যেমন ভাজি কত তেল বেরোলে দেখবে, বাসি মাছ নয়, টাটকা। অনেক তেল বেরিয়েছে মাছটা ভাজার সময়।